নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথের পর পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা। আগামী 5 মার্চ নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অভিনন্দন। লন্ডনে প্রবাসীদের সাথে দেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ভাগ করে নিলেন উপদেষ্টা মাহফুজ আলম। হাই কমিশনের পৃথক দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ। এবং দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন দোকানের ফ্রিজে মিলল মরদেহ। অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান চলছে। কমিউনিটিতে শোকের ছায়া। দর্শক, স্বাগত প্রবাসী সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। রাজধানী কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন এলাকায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার শপথের পরেই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। তার কার্যালয় ঘোষণা করে আগামী বছরের 5 মার্চ নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার পতনের 3 দিনের মাথায় নেপালে গঠিত হল অন্তর্বর্তী সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন 73 বছর বয়সী সুশীলা। সুশীলার শপথ অনুষ্ঠান বর্জন করেন নেপালের সংসদের 2 কক্ষের প্রধানরা। এমন আবহেই নয়া প্রধানমন্ত্রীর সুপারিশে 275 আসনের সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। জানান আগামী বছরের 5 মার্চ পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনকি শনিবার প্রত্যাহার করা হয়েছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন অঞ্চলের কারফিউ। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির জনজীবন। এদিকে সংসদ ভেঙে দেয় প্রতিবাদ জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি অব নেপাল। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নিয়োগের প্রতিবাদও জানিয়েছে দলটি। এক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল। গেল মঙ্গলবার জেনজিদের তীব্র আন্দোলনের মুখে পতন হয় ওলি সরকারের। এতে এখন পর্যন্ত 50 জনের বেশি মানুষের প্রাণ গেছে। এরপরেই সুশীলা কার্কিকে সরকার প্রধান হিসেবে বেছে নেন জেনজিরা। 2016 সালে প্রথম নারী হিসেবে নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব নেন সুশীলা কার্কি। সুখ্যাতি অর্জন করেন দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের জন্য। আসমাতুলি, নিউজ 24। নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন তিনি। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বাস করে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দেশটিতে সাম্প্রতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। যুক্তরাজ্য সফররত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে লন্ডনে জুলাই প্রাইজিং কনভারসেশন ও জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। সুয়াজ বিশ্ববিদ্যালয় ও হাইকমিশনে পৃথক দুটি অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নিয়েছেন। সে সময় উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তায় ছিল লন্ডন পুলিশ। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম 12 সেপ্টেম্বর শুক্রবার লন্ডনে আলাদা দুটি অনুষ্ঠানে অংশ নেন। তিনি সোয়াস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জুলাই অ্যাপ্রোচিং কনভারসেশন। প্রবাসীদের সাথে দেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ভাগ করে নেওয়া এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য। জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে এ সময় কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া হবে না, বরং আমরা তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের সাথে মিলে আমরা ঠিক করতে চাচ্ছি যে যাতে সাংবাদিকদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি খুবই সচেতনতার সাথে দেখা হবে এবং কোনো ধরনের রিপোর্ট যদি এরকম পাওয়া যায় সাংবাদিকদের বিরুদ্ধে কোনো কিছু হলে, তাহলে হচ্ছে আমরা আন্তঃমন্ত্রণালয় যে সমন্বয় সেই সমন্বয় করে তাদের পক্ষে অবস্থান নিব।
অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা মাহফুজ আলম। আলোচনায় উঠে আসে 2024 সালে ছাত্র আন্দোলনের নানা দিক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও। সরকার স্পষ্ট যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। হাই কমিশনে উপদেষ্টা মাহফুজ আলম যোগ দেওয়ার সময় কার্যক্রম স্থগিত করতে আওয়ামী লীগের 18 জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দক্ষিণ আফ্রিকার উইট ব্যাংকে নোয়াখালী জেলার সোনাপুর গ্রামের প্রবাসী বাংলাদেশি গাজী মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার তার নিজ দোকানের ফ্রিজ থেকে মহিউদ্দিনের নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের কর্মচারী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন। এই হত্যার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ আফ্রিকার কুমালাঙ্গা প্রদেশের হুইট ব্যাংকি এলাকায় ঘটে গেছে এক হৃদয় বিতারক ঘটনা, যেখানে কাজী মহিউদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি লাশ উদ্ধার করেছেন স্থানীয় পুলিশ। মাত্র 35 বছর বয়সী মহিউদ্দিনের দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাপুর গ্রামে। প্রবাসীদের কাছ থেকে জানা গেছে গত 9 সেপ্টেম্বর থেকে 2 দিন ধরে দোকানদার মহিউদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দোকান বন্ধ দেখে পাশে প্রবাসীরা দুশ্চিন্তায় পড়ে যায় এবং শেষ পর্যন্ত পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানে তল্লাশি চালায়। দোকান খুলে সবার চোখ কপালে উঠে যায় যখন দোকানের ফ্রিজ থেকে মহিউদ্দিনের নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানে কর্মরত মালাউই কর্মচারী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। চন্দ্রা, নিউজ 24। সৌদি আরবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে উদ্যোক্তার সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান, অবদান রাখছেন দেশের অর্থনীতিতেও। সৌদি আরবের আসির প্রদেশের আবা খামিস মুশাইত অঞ্চলে প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল উইং। ব্যবসায়ী মোহাম্মদ নাসির মোবারকের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসিমউদ্দিন। প্রধান অতিথি ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকবাল বাহার ও গাজী শাহেদ। বিশেষ অতিথি ছিলেন শাহজাহান সিরাজ ও ওসমান গনি। স্বাগত বক্তব্য রাখেন আবা খামিস ইনভেস্টার্স ফোরামের সভাপতি ফরিদ আহমেদ। শরীয়তপুরের কৃতি সন্তান অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেনকে গণসংবর্ধনা দিয়েছে মালয়েশিয়ার শরীয়তপুর জেলা প্রবাসীরা। 10 সেপ্টেম্বর কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ মনির হোসেন। পরিচালনায় ছিলেন মিরাজ হাওলাদার এবং সঞ্চালনায় মোহাম্মদ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ এহতেশাম হক শাহিন, অধ্যাপক ডাক্তার খায়রুল ইসলাম ও বকাউল খবির। বক্তব্য রাখেন তারেক হাসান পুলক বকাউল ও আবির বকাউল সহ অনেকে। আনন্দ উচ্ছ্বাসে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ইনডোর ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ও ফ্রিডম 50 স্পোর্টিং টিম আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার ক্রিকেট আসরে চ্যাম্পিয়ন হয় ফ্রিডম 50 স্পোর্টিং টিম। আগে ব্যাট করতে নেমে দলটি 2 উইকেট হারিয়ে সংগ্রহ করে 51 রান। জবাবে বিবিসিসিআই 18 বল বাকি থাকতেই অল আউট হয়। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, ভাইস প্রেসিডেন্ট আরেফিন শুভ সহ 2 সংগঠনের বহু সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর জাকির খান, এশিয়ান ক্যারি অ্যাওয়ার্ডের চেয়ারম্যান ইয়াওয়ার খান, সাবেক স্পিকার আহবাব হোসেন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। দর্শক, এবারে জাকসু নির্বাচনের খবর।
সকল নাটকীয়তা কাটিয়ে অবশেষে ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল। ভিপি নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। জিএস পুরুষ পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান ও এজিএস নারী পদে একই প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। 25টি পদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল 20টি পদে বিজয়ী হয়েছে। তবে কারচুপির অভিযোগে 5টি প্যানেল ও 20 জন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেন। তবে কারচুপির দাবি অস্বীকার করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। 44 ঘন্টার দীর্ঘ প্রতীক্ষার পর চূড়ান্ত ফলাফল পেয়ে উল্লাসে মেতে ওঠেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভিপি পদে 3,334 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু। এদিকে 25টি পদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল 20টি পদে বিজয়ী হয়েছে। ভোট সুষ্ঠু হয়েছে দাবি করে নবনির্বাচিত ভিপি বলেন, পরাজয় নিশ্চিত জেনেই কয়েকটি প্যানেল ভোট বর্জন করেছে। আর দলমত নির্বিশেষে সবার ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে কাজ করবেন বলে জানান নির্বাচিত জিএস মাজহারুল। আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরা আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে, আধিপত্যবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা আপনাদের সারথি হতে চাই। এই ক্যাম্পাসকে নতুনভাবে গড়তে চাই। আমাদের প্রথম কাজ থাকবো সকল দল, সকল মতের মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। তো সেখানে অবশ্যই সকলের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো। এর আগে বিকাল 5টায় ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি, নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ, আমরা মিডিয়াতে দেখেছি, বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ 5টি প্যানেল এবং 20 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। আলোচনা, সমালোচনা আর নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো জাকসুর নির্বাচন 2025। তবে 33 বছর পর প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, আগামীতেও নিয়মিত অব্যাহত থাকুক গণতান্ত্রিক এ ধারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। ভোট গ্রহণের দুদিন পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শুরুতে হল সংসদের ফল ঘোষণা করা হয়। শনিবার বিকেল 5টার পর জ্যাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ। শনিবার বিকেল 5টার পর জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এক নজরে দেখে নেই জাকসুর হল সংসদ নির্বাচনে ভিপি ও জিএস নির্বাচিত হলেন যারা। শহীদ সালাম বরকত হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন মেহবুব মারুফ, জিএস হয়েছেন মাসুদ রানা। তারা দুজনই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন অমিত কুমার বণিক, জিএস নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান। এই হলের 2 পদেই বিজয়ী ছাত্রদল। বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ফারহানা রহমান, জিএস হয়েছেন ফাতেমাতুজ জোহরা। শহীদ তাজউদ্দিন আহমেদ হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন সিফাতুল্লাহ, জিএস হয়েছেন মাহমুদুল হাসান। ফজিলতুন্নেসা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভিপি নির্বাচিত হয়েছেন ঐশী সরকার, জিএস নির্বাচিত হয়েছেন ফারজানা তাবাসসুম। শহীদ রফিক জব্বার হল সংসদের ভিপি হয়েছেন মেহেদী হাসান, জিএস নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম। কাজী নজরুল ইসলাম হল সংসদের ভিপি হয়েছেন রাকিবুল ইসলাম আর জিএস আলী আহমেদ। আফম ও কামাল উদ্দিন হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন জিএমএম রায়হান কবির, জিএস হয়েছেন আবরার শাহরিয়ার। মীর মোশাররফ হোসেন হল সংসদের ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম। মাওলানা ভাসানী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আব্দুল হাই স্বপন, জিএস নির্বাচিত হয়েছেন হৃদয় পোদ্দার। আলবেরুনি হল সংসদের ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস হয়েছেন মুনতাসির বিল্লাহ খান। নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের ভিপি হয়েছেন বুবলি আহমেদ, জিএস হয়েছেন সুমাইয়া খানম।
10 নং ছাত্র হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া, জিএস নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। এদিকে 13 নং ছাত্রী হল সংসদের ভিপি হয়েছেন নাহাদাতুন হাসানা, জিএস নির্বাচিত হয়েছেন মহসিনা তুবা। 15 নং ছাত্রী হল সংসদের ভিপি হয়েছেন শারমিন খাতুন, জিএস মেহনাজ মোহনা। আর 21 নং ছাত্র হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ইবনে শিহাব, জিএস হয়েছেন অলিউল্লাহ মাহাদি। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট। অন্য প্রসঙ্গ, ক্ষমতায় যাওয়ার সুযোগ হলে পশু পাখি সংরক্ষণে সময়োপযোগী আইন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলার শীর্ষক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বলেন, রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তেমন এক সময়ে প্রাণী রক্ষা নিয়ে আলোচনা চলছে, তবে প্রাণীকুল রক্ষারও বিকল্প নেই। মানুষ আর প্রাণী এই সহাবস্থানের বন্ধনেই গড়ে ওঠে প্রকৃতি, টিকে থাকে পৃথিবীর সৌন্দর্য। রাজধানীর আগারগাঁওয়ে প্রাণী ও প্রাণের মেলায় সেই বার্তায় উঠে এলো নতুন ভাবে। প্রাণীদের জন্য হসপিটাল থাকবে, এই হসপিটালে আমাদের ম্যাক্সিমাম ফ্রি আর কি, বিনামূল্যে। আমরা চাই সকল প্রাণী নিরাপদভাবে বাংলাদেশে বসবাস করবে। আমি বিং আ লয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ পেট লাভার, আমি ফিল করি আমাদের দেশে পশু পাখিদের জন্য একটি নির্দিষ্ট স্পেশাল ট্রাইব্যুনাল দরকার। একটা কুকুরকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে মারা হয়, সেই সাথে তার ভিডিও ধারণ করা হয় এবং উল্লাস করা হয়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ক্ষমতায় গেলে পশু পাখি সংরক্ষণে সময়োপযোগী আইন করবে বিএনপি। তবে তার চেয়েও বড় কথা, শুধু আইন নয়, দরকার সচেতনতা আর মানবিকতা। ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাআল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাআল্লাহ আমরা করব। তারেক রহমানের কথায় উঠে এলো বাস্তবতা। রাষ্ট্র যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, তবে প্রাণীর নিরাপত্তার কথাও অধরা থেকে যায়। তাই মানুষের অধিকার আর গণতন্ত্রের শুদ্ধাচার প্রতিষ্ঠিত হলেই প্রকৃতি, বাস্তুতন্ত্রও হবে নিরাপদ। প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয়, বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক। অনুষ্ঠানে প্রাণীপ্রেমীরা বার্তা দেন, প্রাণের প্রতি ভালোবাসা মানে মানুষের প্রতি ভালোবাসা, আর সেই ভালোবাসার পথেই গড়ে উঠবে মানবিক বাংলাদেশ, যেখানে থাকবে না সহিংসতা, থাকবে কেবল সহাবস্থান। আজকে আমাদের প্রাণীপ্রেমীদের মাঝে মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।